বাংলাদেশের জন্য পারস্পরিক শুল্ক এখন 20%, তবে এই হার আরও নামিয়ে আনতে চায় সরকার। ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সই হবার আলোচনায় সুফল পেতে আশাবাদী বাণিজ্য মন্ত্রণালয়। তবে বিশ্লেষকরা বলছেন বাড়তি সুবিধা পেয়ে লাভ নেই, কারণ সক্ষমতার ঘাটতি প্রকট। অন্যদিকে কোন কোন শর্তে শুল্ক ছাড় মিলছে তাও উন্মুক্ত করা দরকার। শুল্ক সুফল ঘরে তুলতে সন্দিহান পোশাক খাতের উদ্যোক্তাও। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বাংলাদেশি তৈরি পোশাকের অন্যতম বড় গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে রপ্তানি হয় মোট উৎপাদনের 20% গার্মেন্টস পণ্য। পারস্পরিক শুল্ক ইস্যুতে সুবিধাজনক অবস্থানে এখন বাংলাদেশ। রপ্তানির ক্ষেত্রে এখন দিতে হচ্ছে বাড়তি 20% শুল্ক, যা অন্যান্য প্রতিযোগী দেশের সমান। ভারত ও চীনের তুলনায় কম। তবে 20%-র চেয়েও শুল্ক কমিয়ে আনার সম্ভাবনা দেখছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে চুক্তি সংক্রান্ত আলোচনায় এই হার আরও কমিয়ে আনা সম্ভব। প্রশ্ন হচ্ছে এই সুবিধা কতটা কাজে লাগানো সম্ভব। ট্যারিফ কমিয়ে ইনক্রিমেন্টালি কিছু বাড়তি সুবিধার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তার কারণ হচ্ছে যে শুল্ক কাঠামোতে রয়েছে তাতে বাংলাদেশ যে ধরনের সুবিধাজনক জায়গায় রয়েছে তার সাপ্লাই দেওয়ার প্রোডাকশন ক্যাপাসিটি পুরোপুরি বাংলাদেশের আছে কিনা সেটি নিয়ে আসলে ভাবার আছে। যে অভ্যন্তরীণ ক্যাপাসিটিটা আছে, পার্টিকুলারলি যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলো আছে, তারা যাতে তাদের ফুল ক্যাপাসিটিটা কাজে লাগাতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে তারা জ্বালানি সংকট বা বিভিন্ন কারণে ফুল ক্যাপাসিটি তারা করতে পারে না। তো পারস্পরিক শুল্ক সংক্রান্ত চুক্তির শর্ত নিয়েও আছে প্রশ্ন। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার কৌশলও কি মসৃণ হবে? আমরা এখনো মনে করি চুক্তিটি উন্মুক্ত করা দরকার এবং জনগণকে জানানো দরকার যে সরকার 20% শুল্ক কিসের বিনিময়ে রাজি হয়েছে। কৃষিজাত পণ্য, গম, সয়াবিন বা তুলার মতো জিনিসগুলো হয়তো জানা যাচ্ছে, এলএনজির মতো কিছু বিষয় হয়তো কিছুটা এসছে, বোয়িংয়ের কথা আমরা জানি, কিন্তু আমাদের কাছে এর অনেকগুলোই অর্থনৈতিকভাবে খুব ইকোনমিক্যালি জাস্টিফায়েবল ডিল মনে হয় নাই। যখন দুটো দেশের মধ্যে বাণিজ্য হয় তখন যাতে উইন উইন সিচুয়েশন হয়, অর্থাৎ প্রথমত নিশ্চয়ই আমরা আমাদের নিজেদের স্বার্থটা দেখব, পাশাপাশি প্রপার যাতে হোমওয়ার্ক করা হয় এবং সেটা যাতে সেই এভিডেন্স বেসড অ্যানালিসিসের মাধ্যমে যাতে ডিসিশনগুলো হয়। উদ্যোক্তারা বলছেন শুধু শুল্ক কমলেই সুফল পাওয়া যাবে এমন ধারণা ঠিক নয়, সক্ষমতাও বৃদ্ধি করা দরকার। অ্যাপারেল ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম ফ্যাক্টরি তাদের ক্যাপাসিটির 60 to ম্যাক্সিমাম 70% ক্যাপাসিটিতে রান করতেছে। এখনও কিন্তু আমাদের একটা গ্যাপ কিন্তু এখনও রয়ে গেছে। তো আসলে ওই গ্যাপটা ফিল আপ হবে। এরপরে আবার প্রশ্ন আসবে, তাহলে কি আমরা কি এখন অতিরিক্ত অর্ডার আরও নিব কি না, তাহলে আমার ক্যাপাসিটি বাড়াইতে হবে। উৎপাদনের ক্ষেত্রে কিভাবে সক্ষমতা বৃদ্ধি করা যায় সেদিকে মনোযোগী হওয়া প্রয়োজন। দরকার সরকারের সুনজর। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা।